রণবীরের অ্যানিমেল দেখছেন, কিন্তু জিতে সিনেমাকে উপেক্ষা করছেন কেন? বাংলার দর্শককে এমনই প্রশ্ন করে বসলেন দেব। কিন্তু কেন, জানাচ্ছি এই ভিডিওতে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। পুজোর সময় বাঘা যতীনের হাত ধরে গ্র্যান্ড সাকসেস পাওয়ার পর এখন দেবের লক্ষ্য কেবলই প্রধান। এই ছবি মুক্তির তো আর কয়েকদিনই বাকি। তার আগেই জোরদারভাবে শুরু হয়ে গিয়েছে প্রধান ছবির প্রচার। ধীরে ধীরে মুক্তি পাচ্ছে এই ছবির গানও। এবার এই ছবির প্রচারে এসে বাংলা ছবির দর্শক থেকে শুরু করে টলিউড বলিউডের তুলনা টেনে অনেক কথাই বললেন দেব। সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব বলেন, বাংলার দর্শক আর বাংলার ছবির দর্শক একেবারেই আলাদা। আর সেখানেই তার কথার সুরে কোথাও গিয়ে মিল পাওয়া গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের কথার। কদিন আগেই পরমব্রত দাবি করেছিলেন যে বাংলা ছবির দর্শক অ্যানিমেল, জওয়ান দেখলেও সেই একই ছবি বাংলায় বানানো হলে তারা দেখবেন না। এদিন দেবও তেমনই কিছু বললেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, জানি অনেকেই অনেক কথা বলবেন, তবু বলছি বাংলার দর্শক আর বাংলার ছবির দর্শক কিন্তু এক নয়। বাংলার দর্শক অ্যানিমেল দেখবে, জওয়ান দেখবে, কিন্তু সেখানেই যখন আমরা নতুন কিছু করতে যাব, ধরা যাক জিদ্দার মানুষের কথা, তখনই ওদের মনে হবে এটা আমাদের সংস্কৃতি নয়। যখনই আমরা লাউড বা ওভার দ্য টপ কিছু করি, তখনই তাদের মনে হয় এটা আমাদের সংস্কৃতি নয়। আমার তাই মনে হয় বাংলার দর্শক আর বাংলার ছবির দর্শক একেবারেই আলাদা। তিনি এদিন আরও জানান, প্রধান ছবিতে পুলিশ অফিসারদের যেমন দেখানো হয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশের মিল আছে। এটা একটা রিয়েলিস্টিক ছবি বলেও দাবি করেন। তার কথায় প্রধান ছবিতে পুলিশ অফিসারদের এমন রূপ দেখা যাবে যারা সত্যি মানুষদের সাহায্য করেন, বা যাদের দেখে মানুষদের মনে হয় এমন অফিসার থাকলে ভালো হয়। এই বছর দেবের এটা তৃতীয় ছবি। এর আগে তার ব্যোমকেশ ও দুর্গরহস্য এবং বাঘা যতীন দুটোই দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে। এবার পালা প্রধানের। এটার সঙ্গে বক্স অফিসের টক্কর হবে শাহরুখের ডাঙ্কি, প্রভাসের সালার এবং মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালার সঙ্গে। বড়দিনের ঠিক আগে 22শে ডিসেম্বরই মুক্তি পাবে এই ছবি। দেবকে এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে রুমির চরিত্রে দেখা যাবে সৌমিত্রিষা কুণ্ডু, অর্থাৎ আমাদের সকলের প্রিয় মিঠাইকে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। বাংলা সিনেমার দর্শক নিয়ে দেবের এমন মন্তব্যে আপনাদের কি মতামত কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তার সাথে দেবের প্রধান ছবির জন্য কারা কারা এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানান।